বাকি আছে। বাংলার মধ্যে যে 60 লক্ষ ভোটারের নাম বিচারাধীন ছিল, তার মধ্যে এই 10 দিনের মধ্যে 12 দিনের মধ্যে মাত্র 10 লক্ষ ভোটারের নাম তারা বিচার করেছে। বাদ বাকি 50 লক্ষ নাম বাকি আছে। আরো এই 10 লক্ষর মধ্যে আমাদের রিপোর্ট 3 লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার মেটিয়াপুরুষবাসীকে বলতে চাই, মেটিয়াপুরুষের একজনও বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। আজকে আমাদের সেই যে নতুন লড়াই, আমাদের যে নতুন লড়াই আজকে শুরু হচ্ছে। মেটিয়াপুরুষের বাসিন্দারা দীর্ঘদিনের বাসিন্দা, প্রত্যেকের ডকুমেন্টস আছে। আমরা ইলেকশন কমিশনকে বলতে চাই, গণেশ কুমারকে বলতে চাই, যদি তোমার দম থাকে তুমি মেটিয়াপুরুষের প্রত্যেকটা বাড়ি বাড়ি এসো, আমরা তোমাকে নিয়ে যাব। একজনও যদি এখান থেকে রোহিঙ্গাকে বার করতে পারো, আমি আমার ভোটার কার্ড তোমাকে সারেন্ডার করিয়ে দেবো। আজকে যে সমস্ত ভাইরা এসেছেন, মায়েরা এসেছেন, বোনেরা এসেছেন, ভয় পাবেন না, কেউ লড়াইয়ের ময়দান ছাড়বেন না। আমরা সঙ্গে আছি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে, আমাদের প্রিয় নেতা আমাদের সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে আছে, সুপ্রিম কোর্টে লড়ছেন। তারপরও আমরা বলে দিচ্ছি, মেটিয়াপুরুষের যদি একজনও বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা রাস্তায় থেকে সুপ্রিম কোর্ট অবধি গিয়ে সেই মানুষটার পাশে দাঁড়িয়ে আমরা লড়াই করব। তার কাছ থেকে একটা পয়সা খরচা হবে না, যাবতীয় খরচা শেষ দিন পর্যন্ত আমরা বহন করব। মেটিয়াপুরুষের বাসিন্দাদের আমরা বলতে চাই, মেটিয়াপুরুষের যে ঐতিহ্য, বিশেষ করে মেটিয়াপুরুষের মুসলমানদের যে লড়াকু মনোভাব, আমরা পরিষ্কার বলতে চাই যে আমরা একমাত্র উপরওয়ালার সামনে মাথা আমরা ঝুঁকাই, একমাত্র আমরা চেষ্টা করি উপরওয়ালার সামনে তার যে আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে রাস্তায় আমরা হাঁটছি, আমরা প্রত্যেকেই ভারতবাসী। দেশের প্রতি আমাদের প্রত্যেকের ভালোবাসা আছে। যদি ভারতবর্ষের কোনোদিন কোনো বিপদ আসে, মুসলিম ভাইরা সবার আগে গিয়ে বুক পেতে দাঁড়াবে, এটাই হচ্ছে মুসলমানদের ঐতিহ্য। কিন্তু এই সমস্ত মুসলমানদের বিনা প্ররোচনায় চক্রান্ত করে ভারতবর্ষ থেকে যদি বাইরে বার করার যদি চক্রান্ত করা হয়, শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়বো ইনশাল্লাহ। আমাদের কোন প্রত্যেকটা বাড়ি, একটা বাড়ির লোক বলতে পারবে না হয় তার ভাই, হয় তার মা, হয় তার জামাই, হয় তার ছেলে, কারুর না কারুর নাম কিন্তু বিচারাধীন আছে। আমার নামটা হয়তো লিস্টে আছে, তাই বলে কিন্তু আমি কিন্তু ঘুমিয়ে থাকবো না। প্রত্যেকের জন্য আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে ইনশাল্লাহ। এই লড়াইয়ে আপনারা সকলেই জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা আজ পর্যন্ত ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড, একজন মুখ্যমন্ত্রী হয়ে উনি গিয়ে সুপ্রিম কোর্টের সামনে উনি দাঁড়িয়েছেন, উনি বিচার চেয়েছেন। সমস্ত পশ্চিমবঙ্গের মানুষের মনের যে ব্যথা ক্ষোভটা, সেটা তিনি কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছেন। ভয় দয়া করে কেউ পাবেন না, উপরে আমাদের আল্লাহ পাক আছে ইনশাআল্লাহ। আমরা বলেছি, আর আমরা এর সঙ্গে আজকে আরো একটা দাবি আমরা জানাতে চাই। মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার যে বর্বর আক্রমণ, সেই আক্রমণ অবিলম্বে বন্ধ হোক, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হোক। আমরা আমাদের প্রিয় মোদিজিকে বলতে চাই, আপনি তো বলেন বিশ্বগুরু, বিশ্বগুরু আপনি নন, আপনি হচ্ছেন গুরু ঘন্টাল। ওদিকে যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, আমাদের এখানে রেস্টুরেন্টে গ্যাস বন্ধ, আবার আপনি বলেন যে আমি বিশ্বগুরু। বিশ্বের সমস্ত যারা নেতা আছেন, রাজনৈতিক নেতা, রাষ্ট্রনেতা, সবাইকে মিলে ইমিডিয়েট যাতে মধ্যপ্রাচ্যে যুদ্ধটা বন্ধ হয়। যেভাবে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, আমরা দেখেছি স্কুলের বাচ্চাদের পর্যন্ত প্রাণ গিয়েছে হাজারে হাজারে। এই সমস্ত যে অত্যাচার ইমিডিয়েট যেন সেটা বন্ধ হয়।
যুদ্ধ বন্ধ হোক, বন্ধ হোক। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা বলতে চাই, ওই যে আমরা জানি মানবিকতার শত্রু যে ইসরায়েল যেভাবে আপনার ফিলিস্তিনের উপরে ওরা আক্রমণ চালাচ্ছে, সেই টাইপের হয়তো সরাসরি আক্রমণ মোদী গভর্নমেন্ট আমাদের উপরে করছে না, কিন্তু বাদ বাকি সমস্ত উপায়ে কিন্তু মুসলমানদের বাঙালিদের পরেশান করছে। এইখানকার যে সমস্ত মুসলমানরা আছে, ভারতবর্ষ যখন ভাগ হয় সেই সময় এই সমস্ত মুসলমানদের যারা বাপ দাদা তাদের সামনে কিন্তু অপশন ছিল যে ভারতবর্ষ থেকে বাংলাদেশে গিয়ে যাওয়ার। তারা কিন্তু জাননি, তারা ভারতবর্ষকে মনে করেছেন এটাই আমার মাতৃভূমি, ভারতবর্ষকে রয়েছেন, ভারতবর্ষে আমরা জন্মেছি, ভারতবর্ষে আমরা মরবো ইনশাল্লাহ। আমরা প্রত্যেকে দোয়া করি যে যেন আমাদের ভারতবর্ষের পাক মাটি যেন আমাদের নসিব হয়, আমাদের সবার যেন প্রত্যেকে জানা যায় হয়। ভারতবর্ষের থেকে গণতান্ত্রিক ভাবে যে লড়াই করে আইনের মাধ্যমে আমরা আমাদের যে হক, আমাদের যেটা গণতান্ত্রিক অধিকার, সেটা আমরা লড়াই করে আদায় করবো ইনশাল্লাহ। আর আমি আর আপনাদের বেশিক্ষণ আটকাবো না, আমরা সকলেই রোয়ার মধ্যে আছি, আপনারা সকলেই বাড়ি যাবেন। বিশেষ করে আমার মায়েরা এসছেন, বোনেরা এসছেন, আমি সালাম জানাচ্ছি ওদের যে আমার মতো একজন ছোট্ট একটি সামান্য কাউন্সিলর, তার উপরে আপনারা আস্থা রেখে যেভাবে হাজারে হাজারে লোক রাস্তায় নেমেছেন, এই জন্য আমি প্রত্যেককে আমি আমার সালাম জানাচ্ছি। আপনাদের দয়া করে পায়ের নিচে আমাকে জায়গা দিন, আপনাদের পাশে আমি সবসময় থাকবো ইনশাল্লাহ। আমি আবার বলছি শুধু 139 নম্বর ওয়ার্ড নয়, সমস্ত মেটিয়াবুরুজ অঞ্চলের যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায়, আমরা পাশে আছি। তার সঙ্গে আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে কোনো জায়গায় যাব, সেই মানুষটিকে তার কাছ থেকে একটিও অর্থ ব্যয় পয়সা খরচ করতে হবে না, কিন্তু আপনাদের কিন্তু সামনে এসে লড়তে হবে। কেন আপনার সমস্যা আমি গিয়ে বললে কিন্তু হবে না, আপনাকে কিন্তু কোর্টে গিয়ে দাঁড়াতে হবে। বাদ বাকি সমস্ত রকম আমাদের যেটা আমাদের প্রস্তুতি নেওয়ার, সেটা কিন্তু আমাদের রেডি। হাইকোর্টে আমাদের অ্যাডভোকেট টিম রেডি, সুপ্রিম কোর্টেও যদি যাওয়ার প্রয়োজন হয় আমাদের টিম রেডি আছে। এই মুহূর্তে আমরা এই কারণে নামছি না, আমাদের সকলের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি দল সুপ্রিম কোর্টে লড়াই করছে। কালকে একটা খুব ভালো রায় এসছে, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলছে হাইকোর্টের অনুমতি ছাড়া ওরা আর নিজস্ব কোনো ডিসিশন নিতে পারবে না। এটাই হচ্ছে আমাদের জয়, এটাই আমাদের সংবিধান জয়। আমরা ভারতবর্ষে আমরা আছি, ভারতবর্ষের সংবিধানকে আমরা মানবো ইনশাল্লাহ, মানবো আমরা ইনশাল্লাহ। আর আমরা আইনি উপায়ে, আমরা আবার বলছি আইনি রাস্তায় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের ভোটের অধিকার, নাগরিক অধিকার আমরা আদায় করে ছাড়বো। আপনারা সঙ্গে থাকুন। এই কথা বলে আপনাদের সকলকে আমি আবার অনেক ধন্যবাদ। আপনারা মেটিয়াবুরুজের মানুষের যে লড়াকু মনোভাব, সেটা কিন্তু সবাই জানে, সবাই জানে সেটা। তাই আজকে আপনারা আবার আপনারা প্রমাণ দিয়েছেন যে কলকাতার কোনো জায়গায় কিন্তু এত বড় মিছিল হয়নি, আপনারা যেভাবে রাস্তায় নেমেছেন। তো আজকের কিন্তু এই লড়াইটা শেষ নয়, এই লড়াইটা কিন্তু হচ্ছে শুরুয়াত আমাদের আজকে হলো। যেদিন অবধি মেটিয়াবুরুজের একজনও বৈধ ভোটারের নাম বাদ থাকবে না, সেই দিনকেই আমাদের লড়াই শেষ হবে। তাই এই আগামী দিনে এই বাংলা বিরোধী, গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী, মুসলিম বিরোধী এই যে দলটিকে যতক্ষণ না আমরা বাংলা থেকে বিতাড়িত করতে পারছি, আমাদের লড়াই জারি থাকবে ইনশাল্লাহ। এই কথা বলে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন, দোয়া, সালাম, শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় বাংলা। আজকে
भाई आप सब हटिए वहाँ से, हटिए वहाँ से, सामने हटिए। भैया सामने हटिए। একশো 39 নম্বরে শুধু মানুষ নয়, মেটিয়াপুরীদের মানুষজন যে বুকের মধ্যে এতদিন ক্ষোভ এবং ব্যথা চেপে রেখেছিল, আমরা যেহেতু জানি যে রমজান মাস চলছে, আমরা বেশি বিরক্ত আমরা করতে চাইনি, কিন্তু আমরা গতকালই আবার দেখলাম যে মাত্র 10 লক্ষ লোকের নাম আপনার স্ক্রুটনি হয়েছে, ওর মধ্যে 3 লক্ষ লোকের নাম বাদ গেছে। আমাদের হিসাব মতো মেটিয়াপুর অঞ্চলে আপনার হচ্ছে বিচারাধীন যে তালিকা, তার সংখ্যা হচ্ছে প্রায় 80,000, তারও যদি 30% বাদ যায়, এখান থেকে প্রায় 24,000 মানুষের বাদ যাবে। আমরা প্রত্যেকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি মেটিয়াপুরে যে একজনও রোহিঙ্গা নেই। এই যে 24,000 বৈধ ভোটার যে বাদ যাবে, এই ভোটারগুলোর দায়িত্ব কে নেবে আগামী দিনে? আজকে আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সুপ্রিম কোর্ট যদি আরেকটু আগে থেকে এই ধরনের সক্রিয় ভূমিকা গ্রহণ করতো, আজকে হয়তো বাংলার মানুষকে, মেটিয়াপুরের মানুষকে এই জায়গায় আসতে হতো না। সমস্ত মানুষ কিন্তু ভয়েতে আছে, আতঙ্কে আছে। दादा एयरपोर्ट से कालीघाट तक काला झंडा से स्वागत ज्ञानस कुमार का, क्या कहेंगे ये आप? बहुत शर्म की बात है। अगर उसके अंदर में थोड़ा सा भी शर्म बचा हुआ है तो उसको चुल्लू भर पानी में डूब मरना चाहिए कि एक आदमी जो आ रहा है उसको हर जगह काला झंडा से उसको स्वागत किया जाए। उसको जैसे मैंने ये जो उसके अंदर में थोड़ा सा भी अगर शर्म हो तो उसको अभी रिजाइन कर देना दादा चाहिए। इलेक्शन कमीशन ने बच्चूदा जिंदाबाद जिस तरह से बंगाल में आकर पूरी बीजेपी की टीम आकर जो है एक तरह से ममता बनर्जी को जो है कोशिश कर रही है नीचे दिखाने की, लेकिन जिस तरह से ममता बनर्जी उसका जो नाम है, आप लोग सही से बोलिए, गोबर गणेश। उसका नाम है गोबर गणेश। वो गोबर गणेश जो है वो बीजेपी का दल्ला है, बीजेपी का दलाल है वो। तो हम लोग ऐसे बीजेपी का दलाल को पश्चिम बंगाल से लात मार के निकालेंगे हम लोग। वो लात मतलब जो डेमोक्रेटिक किक जो होता है वो लात मार के। दादा देखा गया है 5 दिन के बाद जो मंच कल जय बांग्ला 5 दिन के बाद अभिषेक बनर्जी ने आश्वासन दिया कि दीदी आपकी सेहत ठीक नहीं है, और वहां से मंच पे दीदी एक कैनवस बनाती है और वहां ज्ञानेश कुमार का नाम वैनेश कुमार करके करती है, एक नया चैप्टर हिस्ट्री का आगाज। क्या बोलेंगे दादा? देखिए, खाली ये वाला बात नहीं है, धरना वाला बात नहीं है। नहीं, जो ये तो आज नया तक नाम- बोल नया नाम दिया है वो ना। तो वैनेश कुमार जो नया पहले नाम से ही उनका नाम दीदी वैनिश कुमार रखा है। ये एकदम परफेक्ट नेम है। और खाली वो बात नहीं है, आज तक जो इंडियन हिस्ट्री में हुआ नहीं, एक सीएम होकर सुप्रीम कोर्ट में जाके वो खड़े हुए हैं। बंगाल का जो बासिंदा है, उनका जो दर्द है दिल में, उसको बयां करने के लिए। और आप लोग ये सुने होंगे, सुप्रीम कोर्ट का जिस जज के हम लोग का रिस्पेक्टेड जज, ऑनरेबल जज, जिनका कोर्ट में ये मामला का सुनाई हो रहा, उनका नाम है जयमल्लो बागची ऑनरेबल। उनका नाम भी ये लोग कर दिया जज मोल्ला बागची। तो अगर हम लोग का सुप्रीम कोर्ट का जो जज है, ऑनरेबल जज, अगर उनका नाम के अगर गलती हो सकता है तो हम लोग तो आम पाब्लिक है। সাধারণ মানুষকে আমরা বলছি, এটা হচ্ছে চক্রান্ত বিজেপির। এই চক্রান্তের বিরুদ্ধে ভয় পেয়ে বাড়িতে কিন্তু বসে থাকলে হবে না, আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। আমরা বলেছি আইনি যে লড়াই, সেই লড়াইয়ে যত দূর সম্ভব আমরা যাব। আমরা আবার বলেছি, এখানকার অনেক মানুষ গরিব লোক আছেন, আর্থিক স্বাচ্ছন্দ্য নেই, ওই সমস্ত মানুষের পক্ষে সুপ্রিম কোর্ট হয়তো যাওয়া সম্ভব না। সেখানে আমাদের দল আছে, আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম অলরেডি সেখানে লড়াই করছে। তা সত্ত্বেও আমরা পরিষ্কার, এর আগেও বলেছি, আমরাও বলেছি, আমরা মেটিয়াপুরে যে যদি কেন যে কোনো একজন বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, আমরা তার হয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যে কোনো জায়গা অবধি আমরা লড়বো। আমরা লড়বো সেই যে আমাদের ভাইটি
বোনটি তার কাছ থেকে একটিও পয়সা খরচা হবে না। কেন এই যে লড়াইটা তার একার লড়াই নয়, এই লড়াইটা আমাদের পুরো সমাজের दादा লড়াই। एक इम्पोर्टेंट আমরা একসঙ্গে লড়বো। दादा एक इम्पोर्टेंट सवाल देखा गया है कि दादा समाजवादी पार्टी के वहाँ से भी लोग उत्तर प्रदेश से यहाँ दीदी के मंच पे खड़े थे और कहा कि बीजेपी पूरी तरह से डर गई है, यही वजह कि सीएम के पीछे लगी हुई है। देखिए बीजेपी को समझ में आ गया कि बंगाल में अगर निष्पक्ष चुनाव होता है तो वो लोग को हार जाएगा, उन लोगों का जो है जमानत जब्त हो जाएगा। इसीलिए वो लोग छल बल कल ये सब जो भी मतलब ये है। दादा पूरा कैबिनेट मिनिस्टर उतार दिया था बंगाल में दिल्ली से, होम मिनिस्टर, प्राइम ये मिनिस्टर। वो लोगों को अगर बंगाल घूमने का शौक है, अगर देखने का शौक है तो आप लोग प्यार से आओ, रसगुल्ला रेडी है। और अगर आप लोग बंगाल का दुश्मन का आप लोग हिसाब से बंगाल में आइएगा, बंगाल को आप लोग बुरी नजर से आप लोग देखिएगा, आंख फोड़ देंगे। জিন্দাবাদ